এই দিনে ঈদুল ফিতরের দিনে আমাদের জন্য করণীয় আমল 5টি, আবার বর্জনীয় কাজ 5টি। মনোযোগ বাড়িয়ে একটু আমার সঙ্গে বলেন তো, করার মতো আমল কয়টি? ছেড়ে দেওয়ার মতো বর্জনীয় কাজ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ঈদুল ফিতরের দিন রমজান শেষে পেলাম 1 নম্বর কাজ, যখন আমরা সুবহে সাদিক পেয়ে যাব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রতিটা কাজের প্রারম্ভে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কাজের শেষেও শুকরিয়া করো। যেহেতু আমরা আনন্দ ঘন একটা দিন পেলাম, আমরা ঈদের দিনের শুরুতে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কাজ হলো ঈদের নামাজ আদায় করা। যথাযথ নির্দিষ্ট সময়, আমরাও সময়টাকে অ্যানাউন্স করেছি, এই সময়ে ঈদের নামাজ আদায় করা। কিন্তু অনেক মুসলমান আছে রোজা রেখেছে কিন্তু ঈদের নামাজে আসে নাই এবং আসবে না, আছে না নাই? 3 নম্বর আমল হলো ঈদুল ফিতরের জামাত দাঁড়াবে, তার আগে সাদকাতুল ফিতর আদায় করা। এটা আমাদের জন্য দায়িত্ব ছিল নামাজের আগে। যারা এখনো দান করেন নাই, দান করে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। 4 নম্বর, বেশি বেশি তাকবীর পড়ব। তাকবীরের ছোট শব্দ হলো আল্লাহু আকবার। আমরা শুরুতে যেটা পড়লাম এটাও তাকবীর। বলেন তো, তাকবীর দেব কার নামে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি প্রারম্ভে খুতবাতে, আল্লাহ বলেন, যখন তোমাদের নির্দিষ্ট সময় গণনা হয়ে যাবে, অর্থাৎ রমজান মাসের সিয়াম শেষ হয়ে যাবে, যখন শাওয়ালের প্রথম সময় পেয়ে যাবে, তাকবীর দেবে কার নামে? আল্লাহর নামে। এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমরা প্রগাঢ় করার চেষ্টা করব। নামাজে এসেছি, গতকালকেও আমি তাকিদ দিয়েছি, গুরুত্ব আরোপ করেছি, আত্মীয়তার সম্পর্কটাকে একটু প্রগাঢ় করুন। যদিও বা না করে থাকি, আজকে অন্তত ঈদের সালাত শেষে আত্মীয় যারাই আছে, যাদের সঙ্গে সম্পর্ক ডাউন, যাদের সঙ্গে সম্পর্ক অনেক দিনের টানাপড়া, আত্মীয়তার সম্পর্কগুলোকে আমরা আবার জিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 5টি করণীয় কাজের মধ্যে 1 নম্বর শুকরিয়া আদায় করব আল্লাহর। কার শুকরিয়া? 2 নম্বর ঈদের নামাজ আদায় করব। 3 নম্বর ফিতরা আদায় নামাজের আগেই করে দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহর নামে। আর 5 নম্বর আত্মীয়তার সঙ্গে আমাদের সম্পর্কটাকে নিগুড় করার চেষ্টা করব। এই আত্মীয়তা শুরু হয় সন্তান এবং পিতামাতার মধ্য থেকে। আত্মীয়তার সম্পর্ক আগে রক্ত সম্পর্কীয়, এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দূরে যাবে। আত্মীয়তার সম্পর্ক বাপ মা থেকে শুরু করব। অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে সম্পর্ক বৈরী, আবার ভাইয়ে ভাইয়ে সম্পর্কের ভিতরে বৈরিতা আছে, ভাই বোনের ভেতরে বৈরিতা আছে। যে যার সঙ্গে আত্মীয় অনাত্মীয় থাকুক না কেন, বৈরিতা যার সঙ্গেই থাকবে। আজকের দিনে অন্তত পক্ষে দাবি আদায়, এই দিনের দাবি আদায় করতে গিয়ে সবার সঙ্গে আমরা সুন্দর আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 5টি কাজ আজকের দিনে আমরা ছেড়ে দেব। আজকের দিনের বর্জনীয় কাজ ছেড়ে দেওয়ার মতো কয়টি? 1 নম্বর, গুনাহ এবং সকল প্রকার অশ্লীলতা ছেড়ে দেব ইনশাআল্লাহ। যদিও আমরা মুরব্বী যারা আছি তারা হয়তো বা অশ্লীলতাকে প্রমোট করি না, কিন্তু যারা ইয়াং পিপল অফ দ্য সোসাইটি, তারা বেশিরভাগ আজকে অশ্লীলতাকে প্রমোট করার চেষ্টা করবে। আমি বলি, যুবক, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই অশ্লীলতার মাধ্যমে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে ওই মরণটা কখনো নেককার বান্দার মরণ হতে পারে। তাহলে বর্জনীয় 1 নম্বর কাজ হচ্ছে গুনাহ, সকল প্রকার গুনাহ এবং অশ্লীলতা ছেড়ে দেব আজকের দিনে ইনশাআল্লাহ।
প্রশ্ন হতে পারে তাহলে কি কালকে করব? না, যেহেতু রমজান মাস চলে গিয়েছে, সকল প্রকার অশ্লীলতা পাপাচার মুক্ত আমরা জিন্দেগি একটা মাস পার করেছি, এটার যে স্পিড রয়েছে, এটার যে শিক্ষা রয়েছে, বাকি 11টা মাসেও আমরা নিজেরা পুঙ্খানুপুঙ্খানু করে বাস্তব জীবনে আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, মেয়েদের জন্য সেটা হলো বেপর্দায় চলাফেরা করা যাবে না। তবে মনে রাখবেন, শুধু মেয়েদেরকেই নবীজি এ আদেশ দেননি, মেয়ের বাবা, মেয়ের বড় ভাই, মেয়ের স্বামী, মেয়ের গার্ডিয়ান যারাই থাকবে তাদেরকেও দায়ুস বলে নবীজি চূড়ান্তভাবে ধমক দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আপনার অধীনে যদি কন্যা থাকে, সেই কন্যা কখনো অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দায় চলতে পারে না যদি কিনা আপনি অ্যালাউ না করেন। আপনি পরিবারের কর্তা। মনে রাখবেন, আজকের দিনে বর্জনীয় কাজসমূহের মধ্যে 5টি কাজ, তার ভিতরে 2 নম্বর হচ্ছে কোন কন্যা সন্তান বেপর্দায় বের হবে না। আমরাও এটা কঠোর হস্তে দমন করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। 3 নম্বর, অপচয় করা যাবে না। আজকের দিন পালন করতে গিয়ে, ঈদ পালন করতে গিয়ে অনেকে অপচয় করে ফেলি। এই অপচয় করা যাবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। শয়তানের কর্মকাণ্ড সমূহের মধ্যে অপচয় করা অন্যতম একটি কাজ। অতএব আজকে বর্জনীয় 5টি কাজের অন্যতম হলো আমরা কেউ অপচয় করব না। সেটা হতে পারে অর্থ, হতে পারে অধিক সাজসজ্জা, হতে পারে বিভিন্ন রকমের প্রসাধনী, হতে পারে বিভিন্ন রকমের, এক কথায় সকল প্রকার অপচয় থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখবো বলি ইনশাআল্লাহ। 4 নম্বর, আমরা নামাজ ছেড়ে দেব না। কি ছাড়া যাবে না? নামাজ ছাড়া যাবে না। নামাজ কয় ওয়াক্ত দৈনন্দিন? 5 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজও কেউ ছেড়ে দেব। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক আজকের দিনে ছিন্ন করব না। অর্থাৎ দাঙ্গা, মারামারি, খুনাখুনি, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার সুযোগ আজকের দিনে আত্মীয় অনাত্মীয় সবার সঙ্গে আমরা সম্পর্কটাকে বজায় রাখবো। কারো সঙ্গে সম্পর্কের বৈরিতা করব না। বলেন না হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়াবান হওয়ার, মুত্তাকি হওয়ার জন্যই রোজা। তাকওয়াবান বানাবার জন্যই রোজা আসে। মুত্তাকি কেউ যদি হয়ে যায়, তাকওয়াবান কেউ যদি হয়ে যায়, তার কলিজাটা কেমন করে শীতলতা পায়, তার কলিজাটা কেমন করে আল্লাহ ভীরুতা পেয়ে যায়, অর্থাৎ তার মন্তরটা কিভাবে স্বচ্ছ হয়। একটু আমার দিকে মনোযোগ বাড়ান। লুকমান হাকিম আলাইহিস সালাম, আপনারা সকলেই কম বেশি নাম শুনেছেন। লুকমান হাকিম একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, একজন পণ্ডিত মানুষ ছিলেন। কেউ কেউ মুফাসসিরিনে কেরামগণ, মুহাক্কিকগণ বলেছেন তিনি একজন আল্লাহর পয়গম্বরই ছিলেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি একজন হিকমপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, জ্ঞানবান আল্লাহর এক বান্দা ছিলেন। তিনি যখন তার সময় দাগরা যুবক, তিনি একজন মুনিবের অধীনে চাকরি করতেন, রাখালের চাকরি। সুবহানাল্লাহ পড়বেন না? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। তিনি একজন রাখাল ছিলেন। তিনি মুনিবের যখন সারা দিনের বকরি নিয়ে ঘাস খাওয়াতেন, পরিচর্যা করতেন, খোয়ারে নির্দিষ্ট সময় সন্ধ্যার আগে তিনি জমা করতেন, নিজের ইবাদতগুলো সম্পন্ন করতেন। রাত্রির খাবার ভক্ষণ শেষে একটা নির্দিষ্ট জায়গা ছিল মাচান টাইপের, সেখানে তিনি বসতেন। আর গ্রাম এবং মহল্লা এবং আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ তার কাছে জ্ঞান গর্ভ কথা শুনবার জন্য এসে জমায়েত করতো, ভিড় করতো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সুন্দর সুন্দর উক্তির মাধ্যমে, সুন্দর সুন্দর যৌক্তিকতার মাধ্যমে কথা উপস্থাপন করতেন। এই কথা শুনে মানুষজন সবাই আশ্চর্যিত হতো। তার মুনিবের কানে চলে গেল, আমার রাখাল, আমার নিয়োগ দেয়া রাখাল নাকি অনেক হিকম, অনেক প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের অধিকারী। ওকে আমি ডেকে আজকে একটু চেক করব, একটু পরীক্ষা করব, তার বুদ্ধি, তার প্রাজ্ঞ, তার বিচক্ষণতা কতটুকু একটু আমি দেখতে চাই। লুকমান হাকিমকে ডাকা হলো। তার মুনিব ডেকে বলে, লুকমান, আজকে তোমাকে একটা আদেশ করবো, একটু কাজটা করো তো। আমার তো অনেকগুলো ছাগল আছে, তোমার অধীনে একটা ছাগলকে তুমি জবাহ করো এবং ওই ছাগলের থেকে সবচাইতে উৎকৃষ্ট 2টা খণ্ড আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, সিম্পল কাজ, এটা তো সহজ কাজ মুনিব, যাও করে নিয়ে আসো। লুকমান হাকিম একটা বকরিকে জবাহ করলেন।
সমস্ত গোশত অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ানোর পরে দুইটা এমন অঙ্গ নিয়ে আসবেন যেটা সবচাইতে দামি। লোকমান হাকিম আলাইহিস সালাম ছাগলের জিহব্বাটা নিলেন আর কলিজাটা নিলেন, দুইটা নিয়ে মুনিবের সামনে গিয়ে উপস্থাপন করলেন। বললেন, মুনিব, এই জন্তুটার সবচাইতে দামি দুইটা অঙ্গ, একটা হচ্ছে জিহব্বা আর একটা হচ্ছে কলিজা। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মুনিব দেখে তো আশ্চর্যিত হয়ে গেল। ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ, ঠিক আছে, যাও লোকমান, তুমি চলে যাও। হাতে গোনা কদিন বাদে আবার লোকমানকে ডেকে পাঠালেন। লোকমান, সেদিনে তো উৎকৃষ্ট দুটো অঙ্গ তুমি নিয়ে এসেছিলে, আজকে তোমাকে আবার আমি আদেশ দিলাম, আমার এই পাল সমূহের মধ্য থেকে এমন একটা ছাগলকে তুমি জবেহ করবে, এই ছাগলের দুইটা এমন অঙ্গ নিয়ে আসবে যেটা সবচাইতে নিকৃষ্ট। লোকমান হাকিম বললেন, এই ব্যাপার, এটাও তো একেবারে সিম্পল, এটাও তো একেবারে সহজ কাজ। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাম আবার বকরি জবাহ করলেন এবং সেখান থেকে দুইটা এমন অঙ্গ নিয়ে আসলেন যেই অঙ্গ ওই বকরির ভেতরে সবচাইতে নিকৃষ্ট। তিনি আবার সেই একই কাজ করলেন, জিহব্বা এবং কলিজাটা তার সামনে আবার উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিমের মুনিব আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করলেন, লোকমান হাকিম, আমি জেনেছিলাম তুমি প্রজ্ঞাবান, তুমি বিজ্ঞ, তুমি বিচক্ষণ, তোমাকে হাকিম বলা হয়, তোমার কথা শুনবার জন্য দূর দূরান্ত থেকে লোক তোমার কাছে জমায়েত হয়, কিন্তু তুমি যে এত বোকা আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? লোকমান হাকিম বললেন, কেন? তুমি প্রথম দিনও আমার আদেশ উৎকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসবা, তুমি নিয়ে আসনা জিহ্বা আর কলিজা। আজকে বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের নিয়ে আসবা, তবু তুমি নিয়ে আসলা জিহ্বা আর কলিজা। এটার ব্যাখ্যা দাও, ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তোমাকে বিচক্ষণ মানতে আমি নারাজ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুনিবকে ডেকে বললেন, মুনিব, আপনি মনোযোগ দিয়ে শোনেন, একটা জন্তু, একটা প্রাণী হতে পারে, সেটা হাইওয়ানে নাতিক হতে পারে, হাইওয়ানে গায়রে নাতিক হতে পারে, মানুষ হতে পারে, গরু ছাগল, যেই প্রাণী হোক না কেন, ওই প্রাণীর ভেতরে সব চাইতে দুইটা অঙ্গ দামি, আবার ওই দুইটা অঙ্গই বেদামি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে জিহ্বা, 2 নম্বর কলিজা। কারণ এই দুইটা অঙ্গ যদি কারো ভালো হয়ে যায়, তার মতো ভালো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কারো এই দুইটা অঙ্গ খারাপ হয়ে যায়, তার মতো মন্দ কেউ এই দুনিয়াতে হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহর এলান শোনো, আমি আল্লাহর ঘোষণা শোনো। আমি আল্লাহ বললাম, যার কলিজায় আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ স্বয়ং তার সঙ্গী হয়ে যাব। আর মাত্র কটা মিনিট আমার দিকে মনোযোগ বানান। কেমন করে আল্লাহ মানুষের সঙ্গী হন, কেমন করে তার সাহায্যকারী হন। আল্লাহ নবীর জামানায় নবীজি আমার একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবীর একজন সাহাবীর মাসটা ছিল রমজান মাস। রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে চলে গেলেন। অজ্ঞতাস্বরে নিজের অনিচ্ছাও স্ত্রীর সঙ্গে তার মিলন হয়ে গেল। তৎক্ষণাৎ তার স্মরণ হলো না, এই কাজটা হারাম হয়েছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। নবীজির কাছে চলে গেলেন, কারণ তার কলিজার মধ্যে ভয় আছে আল্লাহর। বলেন তো ভাইরা, কলিজার মধ্যে ভয় রাখবো কার? সাহাবী চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজ হলো, আমি তো ধ্বংস হয়ে গেলাম, দুনিয়ায় থাকাকালীন জাহান্নামের নরকীট হয়ে গেলাম। আল্লাহর নবীজি বললেন, তুমি এই কাজটা যেহেতু করেই ফেলেছো, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তুমি আমার কাছে স্বীকার করলে, আল্লাহ স্বীকারকারী বান্দাদেরকে কখনো মাফ না করে ছেড়ে দেন না। তাহলে তোমার সামনে 3টা অপশন দিলাম। তোমার কোনো অধীনে দাস দাসী আছে কিনা বলো। যদি কোনো দাস দাসী থাকে, তুমি তাকে আজাদ করে দাও, এটা তোমার ক্ষতিপূরণ। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কোনো দাস নাই, দাসীও নাই, মুক্ত করবার কেউ নাই। নবীজি বললেন তাহলে এক কাজ করো, টানা 60 দিন তুমি লাগাতার রোজা রাখবে রমজান মাসের পরে। বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার কায়িক তেমন কোনো পরিশ্রম বাদ দিয়ে আমি সময় কাটাই না। আমি হলাম শ্রমিক, কাজ করে করে খাই, টানা 2 মাস রোজা রাখার সক্ষমতা তো আমার নাই। নবীজি বললেন তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাদ্য দাও। দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন এনে দিন খাই, যা কিছু কামাই করি আমার পরিবার পরিজনকে নিয়ে শুধু খেতে পারি, কেমনে দান করব, অবশিষ্ট কিছু নাই। নবীজি বললেন তাও তোমার কিছু নাই, তাহলে একটু অপেক্ষা করো। নবীজির কাছে এক কার্টুন খেজুর চলে আসলো হাদিয়া, সুবহানাল্লাহ। নবীর কাছে অনেকগুলো খেজুর হাদিয়া চলে আসলো। নবীজি বললেন যাও, আমার পক্ষ থেকে এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার এক কাজ করো, তুমি দরিদ্র মানুষদেরকে এগুলো দান করে দাও, সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো কি আমি দরিদ্র মানুষদেরকে দেব? হ্যাঁ, তুমি তোমার আশপাশের দরিদ্র মানুষগুলোকে দিয়ে দাও, তাহলে আল্লাহ আশা করা যায় তোমাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ পড়েন। দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার চাইতেও গরিব মানুষকে দিব? বলে হ্যাঁ, তোমার চেয়ে যারা গরিব তাদেরকে দান করো। দেখে বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমার আশপাশে আমার চাইতে গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার সেদিন দেখুন, সাধারণত নবীজি তাবাসসুম হাসতেন, মুস্কি হাসতেন। হাদিসে ইরশাদ হয়েছে নবীজি আমার সেদিন দেখুন এমন ভাবে উচ্চস্বরে হাসলেন, নবীজির দাঁত মোবারক দেখা গেল, সুবহানাল্লাহ। নবীজি বললেন যাও, তোমার কলিজায় আল্লাহর ভয় আছে, এটা কাউকে দান করতে হবে না, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যাদের কলিজায় আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা তার সঙ্গে হবে, হয় নিয়ামত দিয়ে, না হয় দয়া করে, না হয় বরকত দিয়ে, না হয় মাফ করে, যে কোনো না ভাবেই হোক আল্লাহ তাআলা আমাদের সঙ্গে হবেন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আসুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেহেতু রমজান মাস এসেছিল, আবার বিদায় নিয়ে চলে গিয়েছে, এ মাস এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেবার জন্য, মুত্তাকি হবার জন্য। আসুন আমরা এই মাসের শিক্ষাগুলো বাকি 11টা মাসে নিজেদের জীবনে বাস্তবায়নের প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ।